শীত বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের ফুটপাতের পিঠা দোকানগুলোতে বাড়ছে ভিড়। এটি আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, শীত এলে পিঠার চাহিদা বেড়ে যায়, দোকানগুলোতে কি কি ধরনের পিঠা বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, শীতের আর্দ্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের অস্থায়ী পিঠার দোকানগুলিতে কিন্তু মানুষের ভিড় অনেকটাই বেড়েছে। নগরীর চাষারা থেকে নিতাইগঞ্জ পর্যন্ত কয়েকশো অস্থায়ী দোকান বসেছে এবং এসব দোকানে কিন্তু ঠিক সন্ধ্যার পরপরই যখন শীতের তীব্রতা কিছুটা বাড়ে, সাধারণ মানুষের কেনার ভিড়ও কিন্তু ঠিক তেমনই বাড়ে। আমরা এই মুহূর্তে আছি নগরীর দেওবক এলাকাতে। এখানে একটি ভাপা পিঠা দোকান রয়েছে। এই দোকানে বিশেষ একটি পিঠা বিক্রি করা হয়। আমরা দেখাতে চাই যে এখানে প্রতিদিন সন্ধ্যার পর থেকে কিন্তু কয়েক হাজার মানুষ এখানে পিঠা কিনতে আসেন। মূলত এই দোকানটিতে গরু দুধ সহ কিশমিশ বিভিন্ন উপাদান দিয়ে মূলত পিঠা তৈরি করা হয়। এই কারণে এই যে ভাপার দোকানটি, সেখানে কিন্তু মানুষের ভিড় কিন্তু অনেকটাই বাড়ে। ঠিক একইভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকাগুলোতে যে অন্যান্য যে পিঠাগুলো রয়েছে, সেই দোকানগুলোতে কিন্তু ৩০-৩৫ ধরনের ভর্তা রয়েছে। তার মধ্যে চিতই, পাটিসাপলা এই ধরনের পিঠাগুলো কিন্তু এই ভাপা পিঠার মতোই আরো বেশি বিক্রি হচ্ছে। ন্যান্সি, আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঠিক যখনই আসলে এই যে শীতের আর্দ্রতা বেড়েছে, তখন থেকে কিন্তু নারায়ণগঞ্জের দোকানগুলোতে এই পিঠা বিক্রি কিন্তু যে চাপ, সেটি কিন্তু বেড়েছে। যারা বিক্রেতা তারা বলছেন যে এখনই আসলে তাদের যে সময়, ঠিক যে পিঠা বিক্রির সময়, সেটি কিন্তু এখনই। একই সঙ্গে আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, অনেকেই বলছেন যে এই শীতের এই সময়টাতে আসলে তারা যে পিঠা খাওয়ার যে উপযোগী সময়, সেটি আসলে এখন। ফলে নারায়ণগঞ্জের যে কয়েকশো অস্থায়ী দোকান বসেছে, সেই দোকানগুলিতে কিন্তু প্রতিদিনই কিন্তু এমন ভিড় আমরা দেখেছি। তো এই হচ্ছে আসলে আমার কাছে পিঠার বাজারি এবং নারায়ণগঞ্জের সারি। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিলাল হোসেন।